হাদিস নম্বর ১। আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, যদি তা একটি আয়াত হয়। সহিহ বুখারী। ২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই বাছাই ব্যতীত অন্যদের কাছে বলে বেড়ায়। সহিহ মুসলিম। ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। বুখারী ও মুসলিম। ৪। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি, সনদ হাসান ও মিশকাত। ৫। ৫ ওয়াক্ত সালাত আদায় করলে ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। বুখারী ও মুসলিম ও তিরমিজি। হাদিস নম্বর ৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। মুসলিম ও মিশকাত। কিয়ামতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সহিহ তিরমিজি, ইবনু মাজা। ৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী। ৯। আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। ১০। যে ব্যক্তি পায়ের ঠাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। সহিহ বুখারী, মিশকাত। ১১। কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। বুখারী ও মুসলিম। ১২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। বুখারী। হাদিস নম্বর ১৩। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। ১৪। যে ব্যক্তি